এটাকে স্বাধীনতা বলবো না আতঙ্ক বলবো বুঝতে পারছি না। আমরা যে দিনকাল পার করছি বিশেষ করে ঢাকাতে যারা মানে আমরা মানে বোঝাতে পারবো না কাউকে যে আমরা কিভাবে দিন কাটাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আল্লাহর রহমতে যেভাবে রাখছে সেভাবে আছি, খুব একটা ভালো নাই। আর দেখতেই পাচ্ছেন আমরা একেবারে একটু নদীর ধারে এসে বসে আছি। কেননা একটুও ভালো লাগছে না বাসায়। দম বন্ধ হয়ে আসছে, আর কতদিন বাসার ভিতরে বন্দি হয়ে থাকবো। আর ও কোনো রকমে অফিসে যাচ্ছে আর আসছে, আর আমি তো কোথাও বের হতেই পারি না। কোথাও ঘুরতে যেতে মন চাইলেও যেতে পারি না। তো মনে করলাম যে বিকালবেলা যে একটু ঘুরে আসি। তারপরেও চারিদিকটা কেমন একটা পরিবেশ হয়েছিল যে কেমন একটা পরিস্থিতি, সবসময় ভয়, ভয় লাগছিল। তারপরেও আমরা একটু বসেছিলাম আর সন্ধ্যা লাগার সাথে, সাথেই চলে গেছি। তারপরেও একটু আসছিলাম, একটু মানে ভালো লাগলো, মনটা ফ্রেশ হলো। তো যেই কথা বলছিলাম যে আমাদের দেশটা কি সবাই চারিদিকে বলছে স্বাধীন হইছে, স্বাধীন হইছে। আদৌ কি স্বাধীন হইছে দেশটা? না আতঙ্ক তৈরি হইছে? আমার কাছে মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি, বরং আমরা আতঙ্ককে আমরা ঘরে নিয়ে আসছি। কেননা আমাদের এখানকার পরিস্থিতি অনেকটাই খারাপ। কেননা ঢাকা মোহাম্মদপুরে কালকে রাত্রে অনেক খারাপ পরিস্থিতি গেছে। কেউ রাতে ঘুমাতে পারেনি। আমাদের এখানেও আমি যে এখন ভিডিওতে আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি, এই মুহূর্তে আমাদের এলাকাতে মাইকিং করা হচ্ছে যে যার মতো সতর্ক থাকেন। মানে এগুলা বলতে গেলেও কষ্ট লাগছে। আর মানে দিন যাচ্ছে না, মনে হচ্ছে কবে একটা ভালো দিন আসবে। আর এই দিনটা যে শুরু হইছে আর এই দিনটার মানে শেষই হচ্ছে না। খুবই খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে আমাদের কাছে। মনে হচ্ছে যে কবে একটু ভালো দিন আসবে, ভালো দিনের আশায় বসে আছি। জানি না আসবে কিনা। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সাবধানে থাকেন। কেননা নিজেদের দায়িত্ব, সাবধানে থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এখন বর্তমানে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। কেননা পুলিশ বাহিনী তো একেবারে ওরা দায়িত্ব পালন করছে না। কিছু করার নাই। এরকম একটা পরিস্থিতিতে যে আমাদের পড়তে হবে আমরা এটা কখনো কল্পনা করিনি। তো এখন কিছু করার নাই। পরিস্থিতি যাই হোক, সবকিছু ওপরওয়ালার হাতে। আল্লাহ চাইলে যে যাকে যেখানে যেভাবে রাখবে সে সেখানে সেভাবেই থাকবে, কিছু করার নাই। আর এই হলো অবস্থা। আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। আর পেজটাতে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।